ছোট সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি। কিরে বাবা তুই কোথায় যাচ্ছিস? মা আমি তো প্রাইভেট পড়তে যাইতেছি। হারুন তুমি কোথায় যাচ্ছ? আমি ছোট সাহেবরে নিয়ে যাইতেছি। মা আমি তো প্রত্যেকদিন একা একা যাই, রাস্তাঘাটে কুকুর থাকে, ওই কুকুর দেখে আমার ভয় করে। তারপরে মনে করে যে মাঝে মধ্যে আমার বিশাল ভয় করে, আমি যদি হারায় যাই এই চিন্তা করে আমি আজকে হারুনকে নিয়ে যাইতেছি। তা হারুন তুমি ওর সাথে যাচ্ছ ভালো কথা, কিন্তু তোমার সিকিউরিটি গার্ডের পোশাক কোথায়? না ম্যাডাম, বাইরে গেলে সিকিউরিটি গার্ডের পোশাক পরলে কেমন কেমন দেখা যায় না, তাই শার্ট প্যান্ট পরে যাইতে আছে। ঠিক আছে তুমি ওরে নিয়ে প্রাইভেটে যাও। আর আরেকটা কথা, রাইসনের প্রাইভেট শেষ হলে একেবারে ওরে নিয়ে বাসায় ফিরবা, ঠিক আছে? জি ম্যাডাম, জি। ঠিক আছে বাবা, যা সাবধানে নিয়ে যেও হারুন। আচ্ছা ঠিক আছে মা, চল হারুন। চলুন ছোট সাহেব। আরে আইসা বসি তো কাছাকাছি। কি যে অভিনয় করব আমি। আমি একটা কথা কইছি, আবারও কই দিতেছি, স্যারের সামনে গিয়ে আমার ছোট সাহেব কবি না, কারণ তুই হইছিস আমার বাবা, বাবার অভিনয় কবি, তুই আমার গার্জিয়ান। আচ্ছা আচ্ছা, মানে আমি আপনার বাপের অভিনয় করব? হ্যাঁ। আপনি আমার বাবা কইবেন? হ্যাঁ। এটা কোনো ব্যাপার না, এটা আমি দেন কিভাবে পারি, আরে টেরে পাইবো না। হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না, এটা তো তুই কষি, কিন্তু সব কামে ব্যাঘাত ঘটাস। আমি তোরে ভালো ভালো কইতাছি, এই কামটা সুন্দরভাবে করবি, এর জন্যই তো আমার বাপের কাপড় চোপড় তোরে পরাইছি, বুঝছ না তুই? ওরে ছোট সাহেব, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। মাস্টারের সামনে এমন অভিনয় করুম, মাস্টার ধরতে পারবে না আমি কি দারোয়ান না আপনার বাপ। স্যার কিন্তু আমার উপরে একবার লাইগা আছে, তুই যদি কাপলা করস তাহলে কিন্তু একবার সব মাটি হয়ে যাবে। ছোট সাহেব, ওরে বাবা তুমি কোনো চিন্তা করবে না, হইছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বাপ, তুমি আমার ছেলে, হইছে? আব্বা ঠিক আছে, আমি তোমার আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা কাটা? এটাই আমার স্যার। স্যার আপনি কইছিলেন না আমার গার্জিয়ানরে নিয়ে আসতে, এই যে আমার বাবারে নিয়ে আইছি। না না ঠিকই আছে, তার বাপকে দেখলে বোঝা যায় সন্তানের কি হবে। এই বেটাকাটা সব দিয়েই বোঝা দিল, যাকে বাদ দেন, ওসব বলার সময় নেই আমার। আমার যেটা বলার দরকার আপনি বাপ হিসাবে আমি বলে দিচ্ছি যে আপনার ছেলে কমপ্লেন অনেক, তার মধ্যে শুরু করি সিরিয়াল। আপনার ছেলে স্কুলে আসে ঠিকই, ঢোকার আগ মুহূর্তে গেট থেকে শুরু হয় খোঁচাখুচি, ঢিল মারা, মানে পাশের ক্লাসে পড়তে বসলো, লিখতে বসলো, কাগজ মারবে, এই করবে সেই করবে। আরও একটা ঘটনা ঘটছে, গত পরশুদিন সে ছাদে বসা আরেক পোলার লোক বিড়ি টানছে আমার স্কুলে। আমি তো এই ধরনের ছেলেকে আমি তো পড়াইতে পারবো না। তার মধ্যে আরও কথা আছে, আমি যখন মারতে যাই সে একবার টেবিলে চলে যায়, একবার চেয়ারে চলে যায়, একবার ফাল দেয়, কী করে না করে ওর পিছনে আমার দৌড়াতে দৌড়াতে জীবন শেষ। আপনার ছেলেকে স্কুলে পাঠানোর দরকার কি? আপনার ছেলেকে চিড়িয়াখানা বান্দরের সাথে পাঠিয়ে দেন। দেখেন আমি আপনার কাছে বিচার দিলাম, এখন এই বিচার আপনি কি করবেন না করবেন করে দেখেন। তুই স্কুলে ছাদের উপর উঠে বিড়ি খাস, হারামজাদা মাস্টার হলো বেয়াদবি করস, এই শিক্ষা তোরে আমি দিছি, আমি তোর বাপ। আর তুই কি ধরনের ছেলে হলি? এই কি বাপের নাম ধরস? তোর এত বড় সাহস, তুই বাপের নাম ধরস? কিরে তুই আমারও সওয়াল মারবি? তুই আমারও সওয়াল মারবি? তুই আমারও সওয়াল মারবি? আমি কিন্তু আব্বার কাছে আমার কাছে বিচার দিব, তুই আমার এমনি মারছস। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, ব্যাপারটা একটু বুঝে নেই। মানে তোমার বাবাকে উনি না? জি না স্যার, ইয়ে মানে আসলে হয়েছে কি স্যার, আমি আপনার একটা কথা কই। আপনি আমারে কইছিলেন না যে গার্জিয়ান নিয়ে আইতে, মানে আমি যদি গার্জিয়ান নিয়ে আহি আপনি তো আমার নামে বিচার দিবেন আমার বাপের কাছে। তো আমার বাপে এমনিও পড়াশোনার জন্য আমার অনেক মারে, তো আপনি বিচার দিলে তো আরো বেশি মারবো। এই জন্য বুদ্ধি খাড়াইয়া আমরা বাড়ির দারোয়ান রে আমার বাপ সাজায় নিয়ে আইছি, যাতে অন্তত আমি মায়ের কাছ থেকে বাঁচতে পারি। কিন্তু ওই হালার পুতে আমার মারতে আছে শালা দারোয়ানের বাচ্চা। হ্যাঁ তোরে এটা শিখাই দিছিলাম। এই আপনি আমার বাপ বানিয়ে নিয়ে আসছেন না, স্যার এতগুলো কমপ্লেন দিছে, আমি খারাপ থাকতে পারি? আমি অভিনয় করতে করতে অভিনয়ের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ আমি বলছিলাম কি, আপনাদের কথা শেষ? হ্যাঁ আমি ছোট্ট একটি কথা ওর সাথে বলবো। বাবা টাইসন, আমাদের স্কুলে যতগুলো টিচার আছে, যতগুলো ছাত্র আছে, তোর পায়ে ধরি বাবা, তুই আর স্কুলে যাইস না, তাহলে তোর মতন সবগুলো বেলকা হয়ে যাবে।